আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুক সম্ভবত তার বাড়ি ফেনীতে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা বিরোধী দলীয় চিফ হুইপ ছিল। সম্ভবত 4বার বা 5বার সংসদ সদস্য হয়েছিল। তার ব্যাপারে আপনারা জানেন, তাকে খুব সহজেই চিনবেন যে তাকে আওয়ামী লীগের আমলে কুখ্যাত সন্ত্রাস হারুন, যে ডিবি প্রধান হয়ে বানানো হয়েছিল, যাকে পুলিশ কর্মকর্তা ছিল, মূলত সে একজন সন্ত্রাস ছিল, কিলার, সিরিয়াল কিলার, ছাত্রলীগের সন্ত্রাস। তাকে বসানো হয়েছিল পুলিশ কর্মকর্তা হিসেবে। তা এই জয়নাল আবেদিন ফারুকের উপরে হামলা চালিয়েছিল অত্যন্ত বর্বরভাবে। একজন সংসদ সদস্য, একজন চিফ হুইপ বিরোধী দলীয়, তিনি সেই সময় সম্ভবত সংসদ সদস্য ছিল, তার গায়ে হাত তুলেছিল, জনসমক্ষে লাইভে এডিবি হারুন তুইতকারী ভাষা বলে তাকে গালিগালাজ করেছিল, তার শরীরের পোশাক ধরে টান মেরে তার উপরে হামলা করেছিল, তাকে গ্রেফতার করেছিল। তো যাই হোক, সেটা অন্য একটি ব্যাপার। এই জয়নাল আবেদিন ফারুকের যে ক্যারেক্টার, চরিত্র, শুধু জয়নাল আবেদিন না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাম, রাম, যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক নেতাদের চরিত্র, ক্যারেক্টার সম্পর্কে আপনারা জানেন। একটি অন্ধকার জগৎ। এই ঢাকা শহরের বা ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় রিসোর্ট আছে, গাজীপুরে, সাভারে, প্রত্যেকটা জেলায় বিভিন্ন বাংলো আছে, বিভিন্ন আবাসিক হোটেল আছে, বিভিন্ন নাইট ক্লাব আছে, অন্যান্য ক্লাব আছে, এবং বিভিন্ন ধরনের বার আছে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির বিভিন্ন নেতাগণ মদ এবং নারী নিয়ে ফুর্তিতে মেতে ওঠে একসাথে। তারা ক্ষমতা থাকা না থাকা, বিরোধী দলের, সরকারি দল, সবসময় তাদের মধ্যে একটা সিন্ডিকেট আছে। তারা বারে গিয়ে একসাথে মদ খায়, নারী নিয়ে ফুর্তি করে, এবং বিভিন্ন মাদকের ব্যবসা, কালোবাজারি ব্যবসা, বিভিন্ন ধরনের চাঁদাবাজির তাদের যোগসাজশ আছে। তাদের মধ্যে একটা সিন্ডিকেট আছে। তো বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা, কালোবাজারি ব্যবসা, সিন্ডিকেট করে দাম বাড়ানো পণ্য, এগুলোর সাথে বিএনপি, আওয়ামী লীগ জড়িত, একসাথে তারা কাজ করে। এই জন্য তারা প্রধান প্রতিপক্ষ বানিয়ে নিয়েছে জামাত ইসলামকে। জামাত ইসলাম ক্ষমতায় আসলে তাদের এসব সকল অপকর্ম বন্ধ হয়ে যাবে, এই আতঙ্কে তারা ভুগছে। তো জয়নাল আবেদিন ফারুক এবং আওয়ামী লীগের নেতাগণ, বিএনপির অধিকাংশ নেতাগণ, বড় বড় নেতা যাদের বয়স 70, 75, 80, 81, 60-এর উপরে, বা যুব বয়স 50, 55 প্রৌঢ়ের নিচে ছাত্রদল, আপনারা জানেন যে কিছুদিন পর পর মহাখালীর রুচিতা বার, অবকাশ হোটেলের ওখানে একটা মদের বার আছে, তিতিমির কলেজের অপোজিটে। ছাত্রলীগের সময় ছাত্রলীগ ওখানে মদ খেয়ে বিল দিত না, মারামারি করতো। ছাত্রদলও সেম কাজটা করে সেখানে। জাকারিয়া ইন্টারন্যাশনাল হোটেল, সেখানে মদের বার আছে, সেখানেও একই কাজ ছাত্রলীগ, ছাত্রদল ঘটায়। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখি তারা কিভাবে মাদক রেখে মাদকের ব্যবসা করে, মাদক গ্রহণ করে, নিজেরা সেবন করে। কিছুদিন আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মদের বোতল পাওয়া গেছে, কয়েক ডজন মদের বোতল পাওয়া গেছে, মদ সহ, ছাত্রদলের নেতার কাছে। তো তারা এগুলো করে, মদ এবং নারী নিয়ে ফুর্তি করা, করলগাল পতিতা নিয়ে ফুর্তি করা, নারী ভাড়া করে তারা ফুর্তি করে, কিন্তু কম বয়সী নারীদেরও ভাড়া করে বিএনপি, আওয়ামী লীগের নেতাগণ। এগুলো সাংবাদিকরা জানে, মিডিয়া জানে, তারা প্রকাশ করে না। এমনকি জামাত ইসলামের যে মিডিয়াগুলো আছে, নয় দিগন্ত সংগ্রাম, তারাও জানে, তারাও এগুলো ভালো করে প্রকাশ করে না। তাদের হয়তো বিভিন্ন ধরনের ভয় আছে, তারা ভয় করে অনেক কিছু। তারা মনে করে যে এগুলো প্রকাশ করা সাংবাদিকতা নয়, ইত্যাদি ইত্যাদি, একটা জুজুর ভয় সকলের মধ্যে, তারা এগুলো প্রকাশ করে না। তথাকথিত শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে বাংলাদেশে, ঢাকা শহরের বড় বড় হাজী সাহেব, বড় বড় দাড়ি, মাথার টুপি, ঘন ঘন ওমরায় যায়, বড় বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত, সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত, সফল এন্টারপ্রেনার হিসেবে পরিচিত, বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক,
এবং এই যে রাজনীতিবিদ, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সিটি মেয়র, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী, হুইপ, বিভিন্ন ডেসিগনেশন পদ পদবীর লোকজনরা এই ব্যভিচার এবং মদ ব্যভিচারের সাথে যুক্ত। জয়নাল আবেদিন ফারুক সম্পর্কে আপনারা জানেন যে জয়নাল আবেদিন ফারুক সম্পর্কে কথা বলতে গিয়ে অনেকগুলো এখানে ব্যাখ্যা করতে হলো। তো তার পার্ট হিসেবে জয়নাল আবেদিন ফারুকের ঘটনা উন্মোচন হয়েছে। আপনারা জানেন সে মোবাইল ফোনে এক নারীর সাথে কথা বলতেছিল, এক প্রবাসীর স্ত্রী। তার সাথে সে ব্যভিচার করে তার পেটে বাচ্চা দেবে সে কথা সে বলেছে। প্রবাসীর স্ত্রী বলছে বাবুর বয়স কত, সে বাবুর একটা বয়স বলেছে যে আমিও বাচ্চা দিব, জয়নাল আবেদিন ফারুক বলেছে। চিন্তা করে দেখেন, সে একজন বয়স্ক ব্যক্তি, তার বয়স 70-এর উপরে, একাডেমিক উচ্চশিক্ষিত, সে চিফ হুইপ ছিল, 5 বার এমপি ছিল। সে গ্রামের একজন অল্প বয়সী নারীকে সে অন্য স্ত্রী তাকে পেটে বাচ্চা দিয়ে দেওয়ার কথা বলতেছে। এটা ভাইরাল হয়েছে, আপনারা জানেন। সেই জয়নাল আবেদিন ফারুকও জামাত ইসলামীকে হুমকি দিচ্ছে বিভিন্নভাবে। তো এভাবে আপনারা জানেন তাদের ক্যারেক্টার। কয়েকজন বিএনপির নেতা সম্প্রতি উলঙ্গ হয়ে ভিডিও ছেড়ে দিয়েছে। তারা সংসদ সদস্য প্রার্থী, সিলেটের একজন, আর অন্য কয়েক জেলায় ঘটেছে যে তারা নিজেরা উলঙ্গ হয়ে ভিডিও ছেড়ে দিয়েছে, বিএনপি প্রার্থী, বিএনপি নেতা। তো এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশ একটি মুসলিম দেশ, আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, সংবিধানে লেখা। আওয়ামী লীগ, বিএনপির যারা বড় বড় নেতা, এর বড় অংশ, সিংহভাগ, বড় একটা অংশই হচ্ছে তারা ব্যভিচারী, তারা মদ এবং বিভিন্ন প্রস্টিটিউট নিয়ে ফুর্তি করে, ব্যভিচারে লিপ্ত এবং বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে, চোরাচালানির সাথে যুক্ত, ডাকাতির সাথে যুক্ত, নিজেরা সরাসরি লুটপাট করে, ডাকাতি করে। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। এদের হাত থেকে যদি বাংলাদেশকে রক্ষা করা না যায়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা কাদেরকে রেখে যাবো বাংলাদেশে? এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। মহান আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।